শ্রীমা ভাসিত স্বরূপ প্রকাশ পর্ব ৩। বাগবাজারে রাজবল্লভ পাড়ায় জনৈক দরিদ্র ভক্ত ব্রাহ্মণের বাড়িতে জগদ্ধাত্রী পূজায় গিয়ে তার ভক্তিতে মা বিশেষ প্রসন্ন হন। বাড়িতে এসে নলিনীদি তার ছোট ভাঙা বাড়ির কথা বলায় মা বলছেন, কি করবে বলো, গরিব মানুষ, আহা মাকে এনেছে। ব্রাহ্মণটি ভদ্রলোক, মা কৃপা করে ওর বাড়িতে এসেছেন। বাগবাজারে রাজবল্লভ পাড়ার জনৈক দরিদ্র ব্রাহ্মণ তার বাড়ির জগদ্ধাত্রী পূজায় মাকে কাতর মিনতি করে নিয়ে আসেন। ব্রাহ্মণটি ছোট ভাঙা বাড়িতে আয়োজন করার কথা তার গর্ভধারিণী মায়ের কাছে বলে ছেলের জন্য আশীর্বাদ প্রার্থনা করলে মা বলেন, আহা তা বেশ করেছে, মা যখন এসেছেন তখন বাড়িঘর সব হয়ে যাবে। তোমার ছেলেটি বড় ভালো, খুব ভক্তি আছে। ঠাকুর দেখে একটি টাকা প্রণামী দিয়ে বলছেন, প্রতিমাখানি বড় সুন্দর হয়েছে, চমৎকার মায়ের মুখের ভাব, ভক্তের পূজা কিনা। জনৈক স্ত্রী ভক্ত মাকে পুষ্প বিল্বপত্র দিয়ে পূজা করতে গেলে মা বলেন, তুলসী বিল্বপত্র দিও না, শুধু ফুল দাও। জনৈক স্ত্রী ভক্ত স্বপ্ন দেখে মাকে লাল পেরে শাড়ি দেন। মা সেটি নিয়ে পরে অল্প পরে ছেড়ে রেখে বলেন, কি করে পরবো মা, লোকে বলবে পরমহংসের স্ত্রী লাল পেরে কাপড় পরেছে। থাক এনেছো, ওই কাপড় পরে নাইতে যাব। জনৈক স্ত্রী ভক্ত মাকে বলেন যে মা, মহামায়া বাপ মা স্বামী পুত্র দিয়ে সংসারে মানুষকে বেশ ভুলিয়ে রেখেছেন। সে কথা শুনে মা বলছেন, ও কথা বলো না, আমি ভুলিয়ে রেখেছি। সংসারীদের দুঃখ কষ্ট দেখলে আমার বড় কষ্ট হয়। কি করব মা, তারা চায় না। স্বামী বিশ্বেশ্বরানন্দ প্রায় মাকে অনুযোগ করে বলতেন যে তিনি রাত দিন ঘোর সংসারীর মতো রাধি রাধি করছেন, এত ভক্ত আসছে কি ভালো, ইত্যাদি। অন্যান্য সময় এই কথা শুনলে মা বলতেন, আমরা মেয়ে মানুষ, আমরা এই রকমই। কিন্তু একদিন এই কথা শুনে মা উত্তেজিত হয়ে বললেন, তুমি এরকম কোথায় পাবে, আমার মতো একটি বের করো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন শাসিতেই লাগে, খড়খড়িতে লাগে না। জনৈক ভক্ত মুক্তি ও ভক্তি সম্বন্ধে মাকে জিজ্ঞাসা করলে মা বলছেন, মুক্তি তো প্রতিক্ষণে দেওয়া যায়, কিন্তু ভক্তি ভগবান সহজে দিতে চান না। জয়রামবাটিতে শেষ অসুখে ঠিক আগে যখন জ্বরে কষ্ট পাচ্ছিলেন, তখন তার এক দিব্য দর্শনের কথা জনৈক ভক্তকে বলছেন, দেখো বাবা, কদিন ধরে ডাকছি, কেউ শুনতে পায়নি, কত কেঁদেছি, তবুও কেউ আসেনি। আজ অবশেষে মা এসেছিলেন, জগদ্ধাত্রী, কিন্তু মুখটি ঠিক মায়ের মুখের মতো। এবার আমার অসুখ সেরে যাবে। আর একবার ছোটবেলায় দক্ষিণেশ্বরে যেতে আমার খুব জ্বর, কোনো জ্ঞান নেই, এমন অবস্থায় দেখি যে একটি কালো কুচকুচে মেয়ে এক পা ধুলো নিয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলোচ্ছে। এক পা ধুলো দেখে বললুম, মা, কেউ কি পা ধুতে জল দেয়নি? সে বললেন, না মা, আমি এক্ষুনি চলে যাব, তোমাকে দেখতে এসেছি, ভয় কি, ভালো হয়ে যাবে। তা পরদিন থেকে আমি ক্রমে সেরে উঠি। এবার বাবা বড় কষ্ট দিয়েছে, কত ডাকবার পর তবেই আজ দেখা পেয়েছি। এবারেও আমি সেরে গেলুম। ভয় কি বাবা, তাকে খুব ডাকলেই সব বিষয়ে তিনি এসে রক্ষা করেন। নিজের ভাইদের উপর বিরক্ত হয়ে মা জনৈক ভক্তকে বলছেন, বাবা, ওরা কেবল টাকা টাকা করেই গেল, কেবল ধন দাও ধন দাও, ভুলেও কখনো জ্ঞান ভক্তি চাইলে না, যা চাচ্ছিস তাই নে। নলিনীদি একবার রাগ করে উপোস করেছিলেন, মায়ের অনেক চেষ্টাতেও ফল হয়নি। শেষে মা তাকে ডেকে বলছেন,
আমাকে তোমার পিসিমা মনে করো না, আমি মনে করলে এক্ষুনি এ দেহেও ছেড়ে দিতে পারি। জনৈক মুসলমান আনিত দ্রব্য ঠাকুরের সেবার জন্য মা গ্রহণ করলে সেইখানে উপস্থিত এক স্ত্রীভক্ত মুসলমানটি চোর বলে তার জিনিস ঠাকুরকে দিতে আপত্তি করেন। এই প্রসঙ্গে মায়ের দৃঢ় উত্তর, কে ভালো কে মন্দ আমি জানি। অরূপানন্দ স্বামী মাকে বলছেন এখন তিনি চলে যেতে চান, এরপর ঠাকুর আবার যখন আসবেন তখন তার সঙ্গে আবার আসবেন। এ কথা শুনে মা কৌতুক করে ইঙ্গিতপূর্ণ উত্তর দিলেন, আমি তো আর আসছি না,